আমাদের দেশে যখন ভোট চলছে লোকসভা ভোট, গোটা বিরোধী পক্ষ ইন্ডি জোটের যারা সদস্য এবং আপনাদের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছেন প্রত্যেকে বলেছেন প্রধানমন্ত্রী মোদী ক্ষমতা এলে সংবিধান বদল করে দেবে, কিতাব বদল দেঙ্গে, এরকম করে হিন্দিতে বলা হচ্ছিল। আজকে আমেরিকায় বলা হচ্ছে ডেমোক্রেসি ইজ ইন ডেঞ্জার। আমরা ভারতে দেখেছি প্রধানমন্ত্রীর কনভয় বারবার ব্রিচ হয়েছে, সিকিউরিটি ব্রিচ বিভিন্নভাবে বিভিন্ন নিরাপত্তার ক্ষেত্রে ঘাটতি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে দেখলাম কানের পাশ দিয়ে গুলি বেরিয়ে গেল, তিনি মারাও যেতে পারতেন। এই ন্যারেটিভটা কোথাও যেন একই রকম মনে হচ্ছে কি আপনার শিশির বাবু? দেখুন, একটা কথা সবাইকে বলতেই হবে, এটা কি অত সহজ? বারবার এই কথা বলা হয় কেন? আর এটা আপনি দেখবেন গত 10 বছরের মধ্যে এইসব কথা আরম্ভ হয়েছে। অমুক জিতলে ডেমোক্রেসি শেষ হয়ে যাবে, অমুক জিতলে সংবিধান শেষ হয়ে যাবে, অমুক জিতলে এটা হবে। এটা তার মানে আমার মাথায় একটাই কথা ঢুকছে, বিরোধী পক্ষের কাছে আর বলার কিছু নেই, মানুষের সামনে গিয়ে বলার কিছু নেই। হ্যাঁ, একটা বলতে পারে, যদি বামপন্থী কেউ আসে কিংবা পশ্চিমপন্থী কেউ আসে, অর্থ ব্যবস্থা তফাৎ হবে, অর্থ ব্যবস্থা চেঞ্জ হয়ে যাবে, ওটা ভালো হবে, খারাপ হবে, মন্দ হবে, সেটা মানুষ ঠিক করবে, আর ওটা বলা যায়। কিন্তু ডেমোক্রেসি শেষ হয়ে যাবে, সংবিধান পাল্টে দেবে, এটা হয়ে যাবে, ওটা হয়ে যাবে, তার মানে আমার হিসেবে পরিষ্কার ভাষায় বিরোধী পক্ষের কাছে আর কিছু নেই, বলার কিছু নেই, দেওয়ালিয়াপন। আজকে এখনো বলে যাচ্ছে মোদিজি তো এসে গেছেন, বিজেপি তো এসে গেছে। আমরা যদি দেখি এই দেশের মানুষের সব শোনার সত্ত্বেও ভোট তো দিয়েছে, জিতিয়েছে তো। আচ্ছা, এখন কেন বলছেন? তার মানে একই জিনিস এখন আমরা যদি দেখি মার্কিন যুক্তরাষ্ট্রে হচ্ছে, ওখানে ট্রাম্প সাহেবকে দিয়ে। দেখুন, আমি আমেরিকার ভোটার নই। আমেরিকার নাগরিক যাকে ভোট করবে উনি ওখানে রাষ্ট্রপতি হবে নভেম্বর মাসে, 4 নভেম্বরে হবে। সেটা আমেরিকানদের উপর। কিন্তু এটা কি করে বলা যায় অমুক জিতলে ডেমোক্রেসি শেষ হয়ে যায়? ঠিক। শিশির বাবু আমাদের সঙ্গে থাকুন, আমি সমীর বাবুর কাছে যাব। সমীর বাবু, আমরা সেই ভিজুয়াল দেখাচ্ছিলাম যেখানে ডোনাল্ড ট্রাম্পের কান ঘেঁষে গুলি বেরিয়ে গেছে, তিনি রক্তাক্ত হয়েছেন, তাকে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ভিউ ঠিক না বেঠিক সেই নিয়ে আলোচনার কোনো মাথা ব্যথাই নেই, আমাদের প্রয়োজনও নেই, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের ভোটাররা বুঝবেন। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে একজন ব্যক্তিকে দাগিয়ে দেওয়া, যে সেই ব্যক্তি ক্ষমতায় এলে ডেমোক্রেসি নষ্ট হয়ে যাবে, সেই ব্যক্তি ক্ষমতায় এলে সংবিধান বদলে যাবে, তারপর সেই ব্যক্তির ওপর সেই রেটরিক বা সেই ন্যারেটিভের কারণে বারবার হামলা হওয়ার ঘটনা, সেটা এই দেশে হতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্রে হতে পারে। এই পদ্ধতিটা কি ইচ্ছে করে তৈরি করা, যাতে করে একজন শক্তিশালী, বিশেষ করে দক্ষিণপন্থী এই ক্ষেত্রে বারবার আমরা দেখি, একজন শক্তিশালী নেতাকে ন্যারেটিভ বা গল্প কথার মাধ্যমে দমিয়ে রাখা যায়? এটা কি সেই পদ্ধতি, সমীর বাবু? দেখুন, বৃহৎ গণতন্ত্রের পীঠস্থান আমরা সাধারণত আমেরিকাকে বলে থাকি, এবং ট্রাম্প হচ্ছে তার একটা একনায়কত্ব ভূমিকা আমরা দেখেছি। এবং এটা সত্যি কথাই যে ওনার উপরে যে হামলা হয়েছে বা আক্রমণ হয়েছে, তীব্রভাবে আমরা এটা নিন্দা করছি। আমি এটাকে একেবারে নিন্দা ছাড়া কিছুই বলা যাবে না। এইবার ব্যক্তি ট্রাম্প যখন ছিলেন রাষ্ট্রপতি, সেই সময় তার পরাজয়ের পর যেভাবে হোয়াইট হাউসে তিনি পুরো দখলদারি হারার পরও তিনি ছিলেন, এই জায়গাতে কিন্তু বহু প্রশ্ন সামনে এসছে, এবং গুজব ছড়ানো থেকে অসত্য কিছু তথ্য, জনমতকে বদলানোর অভিযোগ আছে তার বিরুদ্ধে। রাষ্ট্রনায়ক থেকে ক্ষমতা হারানোর পরে এই যে আপনার ওই যে মার্কিন সেনেট এই যে অ্যাটাক হয়েছিল, এইখানেও কিন্তু একটা জিনিস লুকিয়ে আছে। অর্থাৎ আমি মনে করি, যেহেতু আমেরিকা একটা রাষ্ট্র, তার প্রধান ট্রাম্প ছিলেন, কোনোভাবেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাহুল গান্ধী থেকে শুরু করে সমস্ত যারা ভারতীয় আছেন রাষ্ট্র বিবৃতি দেন, প্রত্যেকেই এটা নিন্দা করবেন। মোদি সাহেব যখন মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে স্লোগান তুলেছিলেন যে ট্রাম্পের হয়ে, তা সম্পূর্ণ কিন্তু গণতন্ত্রের ক্ষেত্রে আপনি যদি দেখেন, এটা একটা নির্বাচনের প্রচারই প্রায় বলতে পারেন, অবশ্যই বন্ধু, কিন্তু তবুও উনিও তো আমার দেশের রাষ্ট্রপ্রধান।
স্বাভাবিক ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ দেশ। ধর্মনিরপেক্ষ দেশ মানে এটা মাথায় রাখতে হবে, কে কি খাবে, কে কি পড়বে, কে কি বলবে তার অধিকার দেওয়া দরকার। আমরা দেখেছি যে কোথাও যেন একটা হিন্দুস্তানের মতন করে ভেবে নেওয়া হচ্ছে। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমাদের ভারতবর্ষের যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সেই ঐক্যটাকে যদি আমাকে দেখতে হয়, যেই রাষ্ট্রপ্রধান হোক না কেন, সে বিজেপি আরএসএস সমর্থিতও হতে পারে, সে কংগ্রেস হতে পারে, সে যে কেউ। সমীর বাবু, শিশির বাজুরিয়া বাবু 10 সেকেন্ড আমি যাই, একবার উনি কিছু বলতে চাইছেন। শিশিরদা আছেন। আচ্ছা শিশির বাবু 1 মিনিট থাকুন, আমি আসি আপনার কাছে। হ্যাঁ, দ্রুত বলুন। গণতন্ত্রের প্রশ্নে যখন আপনি বলবেন, বর্তমান শীতকালীন অধিবেশনে এই সরকার যেভাবে 146 জন, গণতন্ত্রের শেষ কথা মানুষ, সেই মানুষের ভোটেই কিন্তু একজন সাংসদ হয়, তাদেরকে যেভাবে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল, স্বাভাবিকভাবে এইখানে গণতন্ত্রের কথা কিন্তু। বেশ সমীর বাবু, আপনি বললেন, আমি উত্তরটা নিয়ে নিয়ে আবার আসি আপনার কাছে। হ্যাঁ শিশির বাবু, 1 মিনিট সমীর বাবু, শিশির বাবু বলুন, তারপর আসি আবার। হ্যাঁ শিশির বাবু, একটা ছোট্ট কথা বলে দিই, 10 সেকেন্ডের মধ্যেই বলবো। সমীর বাবুর কথা যদি আমি ঠিক শুনেছি, আর যদি ঠিক না শুনে থাকি আগে থেকে মার্জনার প্রার্থনা, কিন্তু যদি ঠিক শুনে থাকি, উনি বললেন মোদিজি আমেরিকায় গিয়ে ট্রাম্পের হয়ে স্লোগান তুললেন। সমীর বাবু, আমি ওই প্রোগ্রাম হাউডি মোদিতে ছিলাম, কোনো এই ধরনের স্লোগান তোলা হয়নি। আর এটাই আমার শুধু এই বলা যাচ্ছে। আচ্ছা বেশ, এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ উঠে আসছে, প্রত্যেক অতিথির কাছে যাব। তার আগে এই মুহূর্তে ব্রেকিং নিউজ, আরও একবার শুট আউটের ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রে, আরও একবার গুলি চলার ঘটনা ঘটলো। এই মুহূর্তে অ্যালাবামা থেকে খবর উঠে আসছে, অ্যালাবামাতে গুলি চলার পর 3 জনের মৃত্যু হয়েছে। খবর উঠে আসছে ফের 4 জনের মৃত্যু হয়েছে। ফের আমেরিকায় শুট আউট। অ্যালাবামাতে বার্মিংহামে এই ঘটনা ঘটেছে। একটি নাইট ক্লাবের বাইরে, একটি বাড়ির বাইরে, একটি নাইট ক্লাব এবং বাড়ির মাঝে একটি গাড়ি দাঁড়িয়ে ছিল, সেই গাড়ি লক্ষ্য করে গুলি, এবং তার মধ্যে থাকা যারা 2 জন পুরুষ, 1 জন শিশু এবং আরও 1 জনের মৃত্যু হয়েছে অ্যালাবামায় আততায়ীর গুলি। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আলাবামায় আততায়ীর গুলিতে ঝাঁঝরা হয়েছেন 4 জন, সূত্র মারফত খবর পাচ্ছি। এই মুহূর্তে আমি ফিরবো আলোচনায়, রাহুল বাবুর কাছে একবার যাব ছোট্ট করে। রাহুল বাবু, এই মুহূর্তে আলাবামায় আরও একবার শুট আউটের ঘটনা, এবং এই আলাবামায় শুট আউটের ঘটনায় 4 জনের মৃত্যু একই দিনে, আজকে সকালে ট্রাম্প এবং এখন আরও 4 জনের মৃত্যু। এই মুহূর্তে দাঁড়িয়ে কি বলবেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তার ক্ষেত্রে বড় প্রশ্ন উঠছে কিনা? রাহুল বাবু। আচ্ছা, এটার সাথে ট্রাম্পের অ্যাটাকের কোনো কনটেক্সট নেই। যেমনি আমি আগেও বলেছি, আমেরিকা এত বড় একটা দেশ, ওখানে অনেক আইসোলেশনে, অনেক ফ্রাস্ট্রেটেড লোনাররা আছে, যারা কিছু পাবলিসিটির জন্য ইয়া লাইফে কোনো অ্যাচিভমেন্টের জন্য, নামের জন্য ওরা এমন একটা অ্যাক্ট নেবে যেটা ওরা ভাবে ইটস আ গ্লোরি অফ ডেথ। এইটাকে ম্যাগনিফাই করার জন্য ওরা এইসব ঘটনা, স্কুলের বাচ্চাদের হোক, নাইট ক্লাবে হোক, ফাংশনে হোক, এই ইন্ডিভিজুয়াল যাতে কোনো অর্গানাইজেশনের সাথে কোনো কানেকশন নেই, ওরা ইন্ডিভিজুয়াল হয়ে এই অ্যাট্যাকগুলো করেন। আচ্ছা, আর তারপরে ওদের যে সিস্টেম নিজেই ওদেরকে টেক কেয়ার করে। এই ঘটনা প্রায় আমরা শুনতে পারি আমেরিকাতে, অ্যাটলিস্ট 6 মাসে 3 মাসে 1-2 ঘটনা ক্রমশ আমরা দেখতে পারি। বেশ,